নেত্রকোনায় বিলীন হওয়ার পথে ৬৭টি নদীর অস্তিত্ব, আর সংকটের মুখে পড়েছে আরও ২৮টি। অধিকাংশে নাব্যতা হারিয়ে বন্ধ হয়ে গেছে নৌ যোগাযোগ ও বাণিজ্য। সেচ কাজে ব্যাহতের পাশাপাশি দেশীয় মাছের আকালও দেখা দিয়েছে। এ অবস্থায় নদীগুলো খননের দাবি জেলাবাসীর। মনোরঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ৫০ বছর আগেও নেত্রকোনায় বাণিজ্যের অন্যতম মাধ্যম ছিল নদীপথ। জেলার অন্যতম বৃহৎ গড়া, কংস, গুমাই, বেতাই ও সোমেশ্বরী সহ অনেক নদীতেই ধান ও পাট বহনকারী নৌকাসহ চলাচল করত লঞ্চ ও স্টিমার। এছাড়া দুর্গাপুরের সাদামাটি এবং সিলিকা বালু সোমেশ্বরী এবং কংস নদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হতো। কিন্তু নদীগুলোর নাব্যতা না থাকায় এবং পানি শূন্য হয়ে পড়ায় সব প্রকার নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। পানির অভাবে মৎস্য সম্পদ ও কৃষির উপর প্রভাব পড়েছে। এর পেছনে অসাধু দখলদারদের দৌরাত্ম্য রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নদী খুবই গভীর ছিল। আশুগঞ্জ, ভৈরব থেকে নৌকা আসতো, পাট নিচে, ধান নিচে। আগে তো খালিতে পানি নাইমে চলে আসতো, কিন্তু এখন আসে না, কারণ বিলের চেয়ে খাল উঁচু হয়ে গেছে। চৈত্র মাসে আমি আশা করি আপনারা এটা পদক্ষেপ সরকার নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রতি বছর শুষ্ক মৌসুমে যে হারে পানি কমছে, তাতে জরুরি ভিত্তিতে নদীগুলো খনন করা না হলে অস্তিত্ব হারাবে এসব নদী। এর পাশাপাশি পরিবেশও পড়বে সংকটে। তাই দ্রুত নদী খননের দাবি পরিবেশবিদ ও জনপ্রতিনিধিদের। নদীগুলোকে খনন করা খুবই জরুরি দরকার, আমাদের কৃষির জন্য, আমাদের মৎস্য সম্পদের জন্য। খালগুলো আছে, এই খালগুলা আর নদীগুলা যদি খনন করা হইতো তাহলে কৃষক উপকার হইতো। খননের জন্য নদীর তালিকা করে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নদীগুলো পুনঃখননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের তালিকা প্রেরণ করেছি। ডিপিপি পাস হলে সেই সাপেক্ষে আমরা এই নদীগুলো পুনঃখনন করব। শীঘ্রই নদীগুলো খননের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমরা শুধুমাত্র এই মগরা নদী নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা নদী খনন শাসনের ব্যবস্থা নিচ্ছি। জেলার মৎস্য সম্পদ, নৌযোগাযোগ ও ব্যবসা বাণিজ্য সহ পরিবেশ রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে নদীগুলো খননের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।